হুকুম প্রেমে ছায়া করতো দান নবীজি মান শোনো তাহার শান। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে, ওই নবীর দিদারের আশায় আরেকটা কথা মনে হয়ে গেল রে বাবা। কই মুনি রে বাবা? আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমি কিন্তু ভূমিকার মধ্যে আছি, এখন কিন্তু বাবা ওয়াজের মধ্যে ঢুকি নাই, দুরুদের হাকিকত বলছি। আমার ভাইরা বন্ধুরা বাবারা, কথাই কথা মনে পড়ে গেল শাওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি পিতা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ হয়ে গেলেন। এমন রোগ তার হয়েছে, ডাক্তার বলল সে বাঁচবে না। কি করবে না? সে আর বাঁচবে না। তিনি মনে মনে চিন্তায় পড়ে গেলেন, এই শেষ বেলায় আমি কি করব? এই শেষ বেলায় আমি একটা কাজ করব, যে কাজটা আমার আল্লাহ করেন। আমার আল্লাহ নামাজ পড়েন না, আমার আল্লাহ কোনো ইবাদত করে না, আমার আল্লাহর কোনো ইবাদত করা লাগে না, কিন্তু আপনার নবী, আমার নবীজির দুরূদ সালাম আমার আল্লাহ কোনো সময় ছাড়েন না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সবসময় আমার নবীকে স্মরণ করেন, দুরূদ পড়েন। আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেল, যে কাজটা আমার আল্লাহ করেন ওই কাজটা আমি আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি করব। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, দুরূদ পড়তে শুরু করলো। একদিন, দুই দিন, তিন দিন, কয়েক রাত দুরূদ শরীফ পড়ার পরে খেয়াল করেন বাবা, যেই মানুষটাই জানে আমি আর 3 দিন বাঁচবো, তার ভিতরের অবস্থা কেমন লাগবে? ঠিক না বাবা? তার ভিতরের অবস্থা কেমন লাগে? যেমন আমাদের বাংলাদেশের জমিনে দেখা যায়, কোন মানুষের যদি ক্যান্সার হয়, ডাক্তার বইলা দিছে আর মাত্র একটা সপ্তাহ সে বাঁচবে, এরপরে সে আর বাঁচতে পারবেন না। বুঝেন তার মরণের যন্ত্রণা কি? তা তো দূরের কথা, তার কেমন লাগবে একটু ফিল করেন বাবা। ওই কবরে আপনাকে আমাকে যাইতে হবে কিনা? হবে না? বন্ধুটারে আমার, বাবাজিরা রে আমার, আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তায় পড়ে গেল, যে কাজ আমার আল্লাহ নিজে করেন সেই কাজ আমি করব। বন্ধুটারে আমার, দুরূদ পড়তেছে 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 আর অঝর নয়নে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে বন্ধুরে, ও আমার হবিগঞ্জের বাবারা, কাঁদতে কাঁদতে হঠাৎ করে নূর নবী রহমাতুল্লিল আলামিন তার বাঙ্গা ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। তার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়েছে আমার নবী রহমাতুল্লিল আলামিন। ওই শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি মাথার মধ্যে হাত দিয়া কয়, এত মায়া কইরা তুই আমারে ডাকোস, তোর ডাক তো আমি সহ্য করতে পারলাম না, তোরে আমি সাড়া না দিয়া পারলাম না। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে জানেননি? আপনার নবী, আমার নবীজির ইন্তেকাল মুবারকের খবর পেয়েছে এক, বন্ধুরা রে আমার, গাধা। যেই গাধা আপনার নবী, আমার নবীজির লালন পালন করতেন, যে গাধার উপর আপনার নবী, আমার নবী সওয়ার হইতেন, ওই গাধা আপনার নবী, আমার নবী যখন ইন্তেকাল মুবারক করলেন, যখন গাধাটা শুনলেন আমার নবী আর দুনিয়ার মধ্যে নাই রে বাবা, এই কথা যখন শোনার পরে গাধা কি করছে জানেননি? যে গাধা মানুষের মতো জ্ঞান শক্তি নাই, ওই গাধা যায় বন্ধুরা রে আমার, আমাদের সমাজের মধ্যে ইন্দিরা আছে কিনা? ইন্দিরা বুঝেনি? মানে কুয়া, ওই কুয়ার মধ্যে পইরা নিজের জীবন বিলাইয়া দিছে, নিজের জীবন দিয়ে দিয়েছে। কি বোঝে গাধাটা? আমার ভাইরা বন্ধুরা বাবার, কিতাবের মধ্যে আরে পাওয়া যায়, আপনার নবী, আমার নবীজি এই ইন্তেকাল মুবারকের খবর পায়া আপনার নবী, আমার নবীর যেই উটনি
আপনার নবী আমার নবীরে সব সময় সাওয়ার করতেন। আপনার নবী আমার নবী যে উটের উপর সব সময় সাওয়ার হইতেন, ওই উট আপনার নবী আমার নবীজির ইন্তেকাল মুবারকের খবর পায়া ওই বন্ধুরে জান্নাতুল বাকির মধ্যে গেলেন। জান্নাতুল বাকির মধ্যে যায় ওই উটটা একবারে বসে পড়লেন। বসে পড়ার পরে ওই উটটা উঠে না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, কয়েক বন্ধুরারে আমার বাবা দিয়ারি আমার 1 সপ্তাহ চলে গেল, উটার ওই বসার থেকে ওঠে না। বন্ধুরারে আমার বাবা দিয়ারি আমার প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, উট কোনো কিছু খায় না, ঘাস খায় না, পানি খায় না, কোনো কিছুই খায় না। ওই উটটা আমার রাসূলের বিরহে ওই জায়গার মধ্যেই উটটা ইন্তেকাল করেছে। আর জোরে করলাম সুবহানাল্লাহ। আরে মেয়ে ভালোবাসা কাকে বলে? আমার ভাইরা বন্ধুরা বাবা, আরো কথা মনে পড়ে গেল রে বাবা। আপনার নবী আমার নবীর সাহাবী নামটা মনে নাই, যে আজানের বাক্যগুলো আমরা আজানের মধ্যে শুনি, যে সাহাবী এই আজানের বাক্যগুলো শুনেছেন, তারপরে বাবার বন্ধুরে আমার এই আজানের পদ্ধতি চালু হয়েছে। ওই সাহাবীটা যখন এই আজানের কথা যখন এই শোনার পরে বন্ধুরা রে আমার আপনার নবী আমার নবীজি ইন্তেকাল করেছে, এই খবরটা শোনার পরে তিনি কি করছেন জানেননি? খেজুর গাছের মধ্যে কাজ করতেছে। বন্ধুরা রে আমার বাবাজিরা রে আমার হঠাৎ করে কানের মধ্যে আসলো নূর নবী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছে। ওই সাহাবীটাই বলতেছে, আল্লাহ ও মাবুদ, আমারে তুমি নিয়া যাইবা দুঃখ নাই মাওলা রে, যতদিন আমি এই দুনিয়ার মধ্যে থাকবো, যেই চোখ দিয়া তোমার বন্ধু হাবিবুল্লাহ রে আর দেখবো না, ওই চোখ আমি আর দুনিয়াতে চাই না। সুবহানাল্লাহ। আরে একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। বলো না।